26-এর ভোটের আগে রাজ্যে বড়সড় বদল, বিরাট সিদ্ধান্ত গ্রহণের পথে কমিশন। বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। রাজ্যে বাড়তে পারে প্রায় 14,000 ভোট কেন্দ্র, চূড়ান্ত সিদ্ধান্ত সর্বদলীয় বৈঠকের পর। পশ্চিমবঙ্গে ভোট কেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে চলেছে। নির্বাচন কমিশনের ইসিআই খসড়া তালিকা অনুযায়ী বর্তমানে রাজ্যে 80,681টি বুথ রয়েছে। এই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 94,497-এ, অর্থাৎ প্রায় 13,853টি নতুন বুথ যুক্ত হবে। রাজ্যে মুখ্য নির্বাচনী অফিসার ইসিও জানিয়েছেন, বুথ বাড়ানোর প্রস্তাব তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী 29শে আগস্ট সর্বদলীয় বৈঠকের পর। এই বিষয়ে এক নির্বাচনী আধিকারিক জানান, এটি এখনো চূড়ান্ত নয়। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বাকি রয়েছে। ভোটারের সংখ্যা বাড়লে বা কমলে তার উপর নির্ভর করেই বুথের সংখ্যা বাড়ানো বা কমানো হবে। খসড়া তালিকা অনুযায়ী 1,253টি বুথ নতুনভাবে সংগঠিত হবে, 703টি বুথ স্থানান্তরিত হবে এবং 37টি বুথ বাতিল করা হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো বুথেই 1,200-এর বেশি ভোটার রাখা যাবে না। যেখানে এর বেশি ভোটার রয়েছে সেই বুথকে ভেঙে 2টি বুথ করা হবে। ফলে বুথগুলির পুনর্বিন্যাস এবং যুক্তিসঙ্গত পরিবর্তন করা হচ্ছে। অধিকর্তারা জানিয়েছেন, 23 জেলার মধ্যে 3টি জেলায় দক্ষিণ 24 পরগনা ও উত্তর দক্ষিণ 24 পরগনা মুর্শিদাবাদে 1,000-এর বেশি বুথ বাড়বে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনায় 1,551টি, উত্তর 24 পরগনায় 1,396টি এবং মুর্শিদাবাদে 1,251টি বুথ বৃদ্ধি পাবে। অন্যদিকে সবথেকে কম বুথ বাড়বে কালিম্পং জেলায়, মাত্র 16টি। দক্ষিণ ও উত্তর কলকাতা মিলে বাড়বে মাত্র 26টি বুথ। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের মতামত শোনা হবে, তারপর তালিকা পাঠানো হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। কমিশন যদি এসআইআর চালু করে তবে নতুন বুথগুলিতে বুথ লেভেল অফিসার বিএলও নিয়োগ করাও বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক।